হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। তোমাদের জানাই নবরাত্রির ষষ্ঠ দিনের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে হচ্ছে নবরাত্রির 6 নাম্বার দিন, মানে আজকে হচ্ছে আমাদের ষষ্ঠী পুজো। আমার ষষ্ঠী পুজো কমপ্লিট, মানে ষষ্ঠ দিনের পুজো, যেটা আমরা ষষ্ঠ দিন দেবী কাত্যায়নীর আরাধনা করি, কাত্যায়নী দেবীর জপ ধ্যান করি। তো দেখো, দেবীর কাত্যায়নী দেবীর পুজো তোমাদের সঙ্গে শেয়ার করছি। সব সময় যেরকম থাকে সেরকম আমি সব ভিডিওতে এই কথাটা বলি, যেরকম থাকে এরকমই। শুধুমাত্র মায়ের ঘটে যে শাড়ি, শাঁখা সিঁদুর এগুলো চেঞ্জ হয়। দেখো অনেকটাই বড় হয়েছে বন্ধুরা, এখনও কিন্তু সমস্যা হয়নি। সেদিন আমি ভিডিওতে বলেছিলাম যদি সমস্যা হয় তাহলে আমি নামিয়ে নিই, অন্য একটা জায়গায় মাকে এই বস্ত্রগুলো দেবো, কিন্তু এখনও তো কোনো কিছু হয়নি। এখন পর্যন্ত কিন্তু 6টা শাড়ি, 6টা গামছা, 6 জোড়া শাঁখা সিঁদুর, আলতা সমস্তটাই ছয়টা ছয়টা করে দেওয়া হয়েছে, কিন্তু এখনও কোনো কিছু সমস্যা হয়নি মায়ের কৃপাতে বন্ধুরা। আর জানি না আর 3টা দিন কীভাবে হবে আমি জানি না, মায়ের কৃপাতে হবে যাই হোক। তো দেখো, দেবী কাত্যায়নীর রূপ তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি একটু অল্প করে সাজিয়ে দিয়েছি, দেখো সুন্দর সুন্দর লাগছে কিনা অবশ্যই জানাবে বন্ধুরা। আর আজকে যে শাড়িটা, এই শাড়িটা চৌমনি বাজার থেকে দেওয়া হয়েছে। এটা আজকে 1 বছর 1 মাস পর মা শাড়িটা পরেছে। অনেক দিন হয়েছে শাড়িটা যে দেওয়া হয়েছে। আমার একটা দিদিভাই, উনি সবসময় মন্দিরে আসে, তো উনি দিয়েছিল শাড়িটা, কিন্তু সময় হয়নি বা টাইম হয়নি বা সিরিয়াল আসেনি, তার জন্য পরানো হয়নি। তো এখন যেহেতু সিরিয়ালে সমস্ত শাড়ি একে একে পরানো হচ্ছে, তার জন্য দিদিভাইয়ের শাড়িটা সিরিয়ালে ছিল, তার জন্য আজকে দেবী কাত্যায়নীকে সেই শাড়িটা পরানো হয়েছে। আর দিদিভাইকে আমি বলবো, দিদিভাই তুমি অবশ্যই যদি দেখো, লং ভিডিও দেখবে, তোমার শাড়িটা দেবী কাত্যায়নীকে পরানো হয়েছে। কাত্যায়নীর কৃপাতে সমস্ত বিঘ্ন বিনাশিত, তোমাদের সমস্ত মঙ্গল হোক এবং প্রার্থনা এই দেবীর চরণে, যাতে তোমাদের সমস্ত বাসনা পূর্ণ হয় এবং সুখে শান্তিতে থাকতে পারো। এবং যেহেতু শাড়ি পরানো হয়েছে, আমি দিদিভাইয়ের মেয়ের নামে সংকল্প করে দিয়েছি, আমার মিষ্টি মামুর নামে, যেহেতু যে শাড়ি পরানো হয় তার নামে সংকল্প করা হয়। তো বন্ধুরা, আজকে শ্বাসটা মায়ের কেমন হয়েছে আমি আবারও দেখাচ্ছি, জুম করে দেখো শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। দেবী কাত্যায়নী রূপে রয়েছে আমার মিষ্টি মা, কিন্তু এখন কাত্যায়নী রূপে রয়েছে। আজকে মিষ্টি মাকে সম্পূর্ণভাবে কাত্যায়নী মন্ত্র জপ ধ্যান সমস্তটা কাত্যায়নী দেবীর নামেই হবে। তো মিষ্টি মায়ের কাত্যায়নী রূপে কেমন লাগছে অবশ্যই জানাবে, আর মায়ের শ্বাসটা কেমন হয়েছে সেটাও জানাবে। তো এখানে তোমাদের ভোগ দর্শন করাচ্ছি বন্ধুরা, দেখো এখানে রাজভোগ, তারপরে এখানে একটা ফল, এইখানে পান। এইভাবে সবসময় আমি ভিডিও দিই, শুধুমাত্র একটা একটা সরি বন্ধুরা, সবসময় আমি এভাবেই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। একরকম ভোগ থাকে, শুধুমাত্র একটা ভোগ চেঞ্জ হয়, সেটা হলো এটা, যে আজকে দেবীর প্রিয় খাবার হচ্ছে মধু। দেবী কাত্যায়নী মধু খেতে খুব ভালোবাসে, তোমরা অবশ্যই জানা দরকার তোমাদের। তার জন্য প্রত্যেক দিনের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। নবরাত্রি 6 নাম্বার স্থানে রয়েছে দেবী কাত্যায়নী, যিনি কাত্যায়ন ঋষির কন্যা কাত্যায়নী দেবী, এবং এই দেবী মধু খেতে অনেক বেশি ভালোবাসে। আমাদের দুঃখ দারিদ্রতা দূর করে, আমাদের শান্তি প্রদান করে, আমাদের যে সমস্ত সমস্যার সম্মুখীন আমরা হই সেই সমস্ত সমস্যা থেকে আমাদের দেবীর কৃপাতে আমরা উদ্ধারিত, এবং দেবী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। এবং তোমরা জানো যে চাতুর্মাস্য ব্রত চলছে, যে কৃষ্ণ ভক্তরা চাতুর্মাস্য ব্রত করছে, অষ্টসখী কাত্যায়নী দেবীর ব্রত করে তারপর কৃষ্ণের দর্শন পেয়েছে। তার জন্য ভক্তরা এই বিশ্বাস নিয়ে, কৃষ্ণ ভক্তরা 4 মাস যাবৎ দেবী কাত্যায়নীর আরাধনা পুজো করে, যাতে দেবীর কৃপাতে আমরা ভগবানের দর্শন পাই, এইটাই কথিত রয়েছে। তো তার জন্য তোমাদের সঙ্গেও আমি শেয়ার করলাম। 4 মাস কৃষ্ণ ভক্তরা দেবী কাত্যায়নীর আরাধনা করে রাস পূর্ণির দিন, তারপর শেষ হয়। এইভাবেই অষ্টসখী 4 মাস দেবী কাত্যায়নীর আরাধনা করে রাস পূর্ণির দিন ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছিল। এই বিশ্বাসী কৃষ্ণ ভক্তরা চাতুর্মাস্য ব্রত পালন করে, দেবী কাত্যায়নীর পুজো করে। আজকে সেই দেবীরই পুজো, আমরা নবদুর্গার 6 নাম্বার স্থানে দেবী কাত্যায়নীর পুজো করি। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। তো আজকের মতো আমি এখানে শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে কালকে মায়ের আরেকটা নতুন রূপ, নতুন নাম, নতুন সব কিছু নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সাবধানে থেকো। চারিদিকের অবস্থা দুর্যোগ অনেকটাই খারাপ, তার জন্য সকলে সাবধানে থেকো আর ভগবতীর চরণের শরণাগত হও। আজকে থেকে তোমরা চণ্ডী পাঠ করতে পারো, যেহেতু আজকে ষষ্ঠী। আজকে থেকে তোমরা 5 দিন চণ্ডী পাঠ করো গৃহেতে, মানে অখণ্ড দিয়া জ্বালাও, যে দিয়াটা 5 দিন পর্যন্ত থাকবে, তাতেও তোমাদের নেগেটিভিটি দূর হবে, ঘরেতে শান্তি আসবে এবং সব কিছু সুন্দর হবে। আর যত বেশি
এই পুজোর মধ্যে যত বেশি খারাপ কাজ করবে তত বেশি খারাপ ফলাফল পাবে। কেননা আমি তো প্রত্যেকটা ভিডিওতেই বলি যে মঙ্গল শনি রবি এক স্থানে রয়েছে, তার জন্য এই বছরটা এরকম। তোমরা ভালো ভালো কিছু করো, ভগবতী যে চরণের শরণাগত লোক দেখানো পুজো করে কোনো কিছু হয় না বন্ধুরা। মনের মন্দিরে ভগবতীকে ভালোবাসা দিয়ে পুজো করো। তো আজকে এখানে শেষ করছি। রাধে রাধে। জয় মা কাত্যায়নী জয়, জয় মাতা আদি, জয় নবদুর্গতি নাশিনী জয়, জয় মা।